নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। কথা রেখেছে ইরানের আইআরজিসি। আয়াতুল্লাহ আলী খামেনিকে আন্তর্জাতিক আইন ভেঙে যেভাবে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকা সিআইএ মিলিত ষড়যন্ত্র করে খুন করেছে, এই অপরাধের যোগ্য জবাব দেওয়া হবে জানিয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সেই কথা রেখেছে ইরানের আইআরজিসি। ঠিক যেমন কথা তেমন জবাব। মধ্যপ্রাচ্যের আমেরিকার 27টি বেসে ইতিমধ্যেই ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা করেছে। আর এই হামলাতে ইতিমধ্যেই 3 দিনের লড়াইয়ে শতাধিক মার্কিন সেনা খুন হয়েছে। একদম ঠিক শুনছেন, যে খবর পশ্চিমী দুনিয়া দিচ্ছে 10টি মার্কিন সেনার মৃত্যুর সংবাদ, সেটা 100% মিথ্যা সংবাদ। আইআরজিসি কিছুক্ষণ আগেই আপডেট দিয়ে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে মার্কিন সেনা ছাউনি রয়েছে, সেই সমস্ত সেনা ছাউনিতে ইতিমধ্যেই 500-এরও বেশি মার্কিন সেনা খুন হয়েছে। আর এই খবরে ইতিমধ্যেই আমেরিকা জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে সাম্রাজ্যবাদী আগ্রাসনকারী, তার নিজের দেশের মানুষই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলতে চাইছে। এবং একটি সমীক্ষা মতে দেশের মাত্র প্রতি 4 জনে 1 জন মানুষ ইরান হামলাকে সমর্থন করছে। শুধুমাত্র আমেরিকায় নয়, ইসরায়েলেও ইতিমধ্যে 10 বার ঝাঁকের ঝাঁক মিসাইল হামলা চালানো হয়েছে। তাতে ইসরায়েলের ব্যাপক ধ্বংসকাণ্ড হয়েছে। তেল আবিব, হাইফা থেকে শুরু করে ইসরায়েলের একাধিক শহরে এখন ধ্বংসলীলা চলছে। আর এই খবরকে চেপে রাখার জন্য মরিয়া বেনজামিন নেতানিয়াহু দেশে আইন করে ছবি তোলা বন্ধ করেছে ধ্বংসপ্রাপ্ত বাড়ির এবং মৃত ব্যক্তির, যাতে করে ইরান না জানতে পারে ইসরায়েলের অবস্থা কত করুণ হয়েছে। যদিও এই সমস্ত খবর ইরানি ইন্টেলিজেন্সের কাছে সবটাই পরিষ্কার। ইরানের ইন্টেলিজেন্স এত শক্তিশালী যে তারা গোটা আরব দেশের কোন রাষ্ট্র কিভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে, তাদের দেশের কোথায় কোন হোটেলে মোসাদ এবং সিআইএর এজেন্ট লুকিয়ে আছে, সবটা পুঙ্খানুপুঙ্খ খবর রয়েছে ইরানের সেনাবাহিনীর হাতে। আর ইরানের ইন্টেলিজেন্সের সমস্ত তথ্য ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ইরানের 3টি প্রধান আংশিক সরকারি সংবাদপত্র। 1 নম্বর ইরনা নিউজ এজেন্সি, মেহের নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি। আপনারা নিজেরাও চাইলে এই 3 সংবাদ সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজেরাও চেক করতে পারেন যে দাবি আমরা করছি তার সত্যতা কতখানি। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করে রাখবো, আপনারা এই যুদ্ধের প্রতিটি নিখুঁত নির্ভুল আপডেট পেতে আমাদের পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং স্বাধীন নির্ভীক সাংবাদিকতার সঙ্গে থাকবেন। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে একাধিক হোটেলেও পর্যন্ত আক্রমণ চালিয়েছে ইরান। ইতিমধ্যেই আপনারা জেনেছেন কাতার এবং সৌদি আরবের তৈল শোধনাগারে হামলা চালানো হয়েছে, যার ফলে তেল শোধন করা বন্ধ সৌদি আরবের অ্যারামকো কোম্পানির একটা বৃহৎ তৈল শোধনাগারে। ওদিকে কাতারে বন্ধ হয়েছে এলএনজি প্রিপারেশন। ফলে বিশ্বব্যাপী এখন তেলের দাম হু হু করে বাড়ছে। মারাত্মক ক্রাইসিস শুরু হয়েছে এই মুহূর্তে গোটা পৃথিবীতে। ওদিকে আমেরিকাতে এই মুহূর্তে এই বিপুল সংখ্যক সেনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক এক মহা সংকট শুরু হয়েছে গোটা আমেরিকা জুড়ে। এই প্রেক্ষিতে আপনারা জানি রাখি, ইরান হামলা করবার আগেই ইরানের সেনাবাহিনী আইআরজিসি আমেরিকাকে ধমক দিয়ে জানিয়েছিল, যদি ইরান হামলা করা হয় তার পরিণাম কিন্তু আমেরিকার জন্য ভালো হবে না। একটি প্রতীকী ভিডিও তারা প্রকাশ করেছিল। সেই ভিডিওতে দেখানো হয়েছিল এই দূরে ধ্বংসপ্রাপ্ত আব্রাহাম লিঙ্কন ইরানের ছোড়া আবু মাহাদি অ্যান্টিশিপ মিসাইলে আক্রান্ত হওয়ার পর দ্বীপ খণ্ডিত হয়ে ডুবে যাচ্ছে আরব সাগরে আমেরিকার গর্বের যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন। আর এদিকে সারি সারি কফিন আরব সাগরে ভেসে চলেছে আমেরিকার উদ্দেশ্যে। এই ভয়ঙ্কর ছবি প্রকাশ করেছিল আইআরজিসি। আর বর্তমানে হয়েছেও ঠিক তাই। ইতিমধ্যেই 3 দিনের মাথাতেই আমেরিকাতে 500-এরও বেশি সেনা ইতিমধ্যেই খুন করেছে আইআরজিসি। যদিও ইরানেও ইতিমধ্যে ইসরায়েলি এবং মার্কিন এই আগ্রাসনে বলি হয়েছে 500-এরও অধিক ইরানি মানুষ। কেবলমাত্র মিনারের গার্লস স্কুলেই 185 জন ফুটফুটে নিরীহ মেয়ে খুন হয়েছে এই জায়নবাদী আগ্রাসনে। তাছাড়াও ইরানের বিভিন্ন শহর ইতিমধ্যেই ইসরায়েলি মিসাইলে খুন হয়েছে অনেক মানুষ। যদিও ইরানের মানুষ শহীদ হতে ভয় পায় না। তাদের জীবনের মূল লক্ষ্যই সত্যের জন্য, ইসলামের জন্য প্রাণ দিতে তারা সদা প্রস্তুত। ইরানের 9 কোটি মানুষ আমেরিকা এবং ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু আমেরিকার এই সৈনিকের মৃত্যুর ভার ডোনাল্ড ট্রাম্প বহন করতে পারবে না। তাকে ব্যাপক মাশুল গুনতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই কথা যখন আমরা বলছি, ইতিমধ্যেই গত রাতে আইআরজিসির পক্ষে 4টি মিসাইল হামলা চালানো হয়েছিল আমেরিকার এই আব্রাহাম লিঙ্কনে। অর্থাৎ আইআরজিসি যে দাবি করেছিল তারা আব্রাহাম লিঙ্কনকে আরব সাগরে ডুবিয়ে দেবে, তার প্রাথমিক ধাপ গত রাতেই সম্পন্ন হয়েছে। দেখুন, দ্য টাইমস অফ ইসরায়েলের কাগজ কি লিখছে, তারা লিখছে
The US aircraft carrier Abraham Lincoln was struck by 4 ballistic missiles. আর এই কথা যে খোদ দ্য টাইমস অফ ইসরায়েল, ইরানের কাগজ, তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে, যদিও প্রথম IRGC দাবি করেছিল রাতের বেলায় যে তারা আমেরিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কনে ইতিমধ্যেই মিসাইল হামলা চালিয়েছে। এই হামলা প্রতিরোধ করে এখনো আব্রাহাম লিঙ্কন আরব সাগরে ভেসে আছে, ধ্বংস হয়নি। কিন্তু আগামীতে ইরানের হাতে যে বিপুল পরিমাণে মিসাইল মজুত রয়েছে, যাতে যে কোনো দিন এই যুদ্ধ জাহাজে আরব সাগরে ডুবে যেতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সৈন্যের মৃত্যুর সংখ্যা এবং আব্রাহাম লিঙ্কনের মিসাইল হামলা দুটো বিষয়কেই সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা বলছে IRGC দাবি করছে 560 সৈন্য মৃত্যু হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প বলছে 10 জন আমেরিকার সৈন্যের মৃত্যু হয়েছে। আর আমরা জানি আসল মিথ্যাবাদী কে। যখন দেশ জুড়ে মানুষ প্রতিবাদে মুখর রাস্তায় নেমে আন্দোলন করছে এবং আমেরিকার জনগণ জোরদার দাবি জানিয়েছে আমেরিকার সরকারের কাছে, ঠিক কতজন সেনা ইতিমধ্যেই খুন হয়েছে ইরান হামলা করতে গিয়ে, সেই ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আমেরিকার জনগণকে জানাতে হবে সঠিক সংখ্যা, কতজন সেনা ইতিমধ্যেই নিহত হয়েছে এই অন্যায় যুদ্ধে। তাতে আজ আমেরিকার সর্বোচ্চ সেনানায়ক জেনারেল ড্যান কেইন তিনি জানিয়েছেন US expects additional losses, অর্থাৎ তারা যে 10 জন সেনা খুন হয়েছে সেটা দাবি করেছিল, তার থেকে আরো অতিরিক্ত কিছু খুন হয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু এটাই হচ্ছে কূটনীতিকদের কৌশল, অ্যাডিশনাল মানে অতিরিক্ত। কিন্তু কত অতিরিক্ত, সেটা 200 না 1000, সে বিষয়ে স্পষ্ট করে বলার সাহস রাখেনি এই মার্কিন সেনাপ্রধান। আর ডোনাল্ড ট্রাম্প তিনি পৃথিবীর সবচাইতে জঘন্যতম মিথ্যাবাদী, পৃথিবীর ইতিহাসে এমন কুখ্যাত মিথ্যাবাদী এবং নোংরা চরিত্রের রাষ্ট্রপ্রধান পৃথিবী এর আগে কখনো দেখেনি। তিনি বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনেই পৃথিবীর অন্যতম নিকৃষ্টতম রাষ্ট্রপ্রধান, কিন্তু পৃথিবী জানে আয়াতুল্লাহ আলী খামেনি একজন বীর, আর ডোনাল্ড ট্রাম্প একজন কাপুরুষ, একজন অপরাধী, একজন যুদ্ধ অপরাধী। পশ্চিমী দুনিয়া যে মিথ্যাচার করে তার একটা সহজ প্রমাণ এই প্রসঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। গত 2025 সালের জুন মাসে যখন অন্যায়ভাবে ইরান হামলা করে ইরানের প্রায় 4000 মানুষকে খুন করে এবং বাছাই করে কিছু বিজ্ঞানীকে তারা খুন করেছিল, তার প্রতিবাদে ইরান ইসরায়েলের উপরে ব্যাপকভাবে মিসাইল হামলা চালিয়েছিল। সেই মিসাইল হামলায় ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয় উইজনার ইনস্টিটিউট অফ সায়েন্স, তার ল্যাবরেটরি গুড়িয়ে দেওয়া হয়েছিল সোরোকা মেডিকেল সেন্টার, যেখানে পৃথিবীর অন্যতম সেরা ক্যান্সার গবেষণা হতো, সেখানে ব্যাপক পরিমাণে মেডিকেল ইকুইপমেন্ট ছিল। পুরো সোরোকা হাসপাতালকেও গুড়িয়ে দেওয়া হয়েছিল। আর অন্যতম গুরুত্বপূর্ণ দেখুন, এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, এই ছবিতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার নাম ছিল রামাত গান ডায়মন্ড সেন্টার। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডায়মন্ডের কেনাবেচা, ডায়মন্ড এক্সচেঞ্জ ছিল এই বিল্ডিংটি। এই বিল্ডিং এ মিসাইল হামলা করার পর এই ছবি, এই যে ভগ্নস্তূপ দেখছেন আপনারা, এই ভগ্নস্তূপ, কিন্তু এই ছবি সে উইজম্যান ইনস্টিটিউট হোক বা সোরোকা কিংবা এই রামাত গান, এই ছবি পৃথিবী পেয়েছে 6 মাস পর। 6 মাস ধরে ইসরায়েল কোনোভাবেই তার যে ধ্বংস হয়েছে দেশ, সেই ছবি পৃথিবীকে প্রকাশ করেনি। সুতরাং ইসরায়েল এবং আমেরিকা তারা যখন আক্রান্ত হয় ইরান বা অন্য দেশের হাতে, সেই ছবিকে তারা বলপূর্বক চেপে রাখে। তাদের হাতে সহজ উপায় রয়েছে এই কারণে, কারণ আমেরিকার যত বড় কোম্পানি, সে গুগল হোক কিংবা ইলন মাস্কের এক্স, ফেসবুক বলুন, ইউটিউব, অ্যামাজন, পৃথিবীর যত বৃহৎ টেক কোম্পানি, সমস্ত কোম্পানির সদর দপ্তরই আমেরিকাতে। এবং অধিকাংশ কোম্পানি যেহেতু জায়নবাদী মানুষের দ্বারা পরিচালিত, তাদের নির্দেশ অনুযায়ী এই সমস্ত মিডিয়াগুলো কাজ করে। তাই ইসরায়েলের ধ্বংস হওয়া ছবি সোশ্যাল মিডিয়াতে পাওয়া অত্যন্ত দুরূহ কাজ। তাই এবার ইতিমধ্যে যে পরিমাণ মার্কিন সেনা খুন হয়েছে এবং যে পরিমাণ ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে, তার যথার্থ সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন। তবু এরই মধ্যে আমরা যে সমস্ত তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনো পর্যন্ত আমেরিকার 560 জন সেনা খুন হয়েছে, ইসরায়েলে ব্যাপক ধ্বংসকাণ্ড হয়েছে, যার খবর আমরা হাতে পেলে আপনাদের সামনে আবারও হাজির হব আপডেট নিয়ে। একটা ভালো খবর দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে শেষ পর্যন্ত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইরানের চায়না কিন্তু মুখ খুলেছে। চায়না বলেছে আজকে, চায়নার পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আরাকচিকে ফোন করে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় চায়না ইরানের পাশে থাকবে এবং শেষ পর্যন্ত পাশে থাকবে। কথাগুলি কিন্তু খুব পার্টিকুলারলি বলেছে এবং এগুলি পত্রিকা এসছে, আন্তর্জাতিক পত্রিকা, আমাদের জাতীয় মিডিয়াতে এসছে। তার মানে কি হতে যাচ্ছে দেখুন, আজকে যখন ইউরোপীয় ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপীয় ইউনিয়নের বাহিরেও শক্তিশালী যে যুক্তরাজ্য রয়েছে আর হলো আপনার জার্মানি, ফ্রান্স, তারা ঘোষণা দিয়েছে যে তারা একযোগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানে হামলা করবে। কতটা মানে এই জার্মানি কিন্তু একসময় দেখা যাচ্ছে যে আজকের ইসরায়েলিদেরকে
ব্যাপকভাবে ধ্বংস করার জন্য জার্মানির হিটলার কিন্তু ভূমিকা রেখেছিল। সেই হিটলার কিন্তু বলেও গিয়েছিল যে এদের রূপ একদিন এই পৃথিবী দেখতে পাচ্ছে। সেই জার্মানি আবার এদের পক্ষেই লড়াই করতে যাচ্ছে। যাই হোক, সেটি হয়তো আমরা খুব অচিরেই দেখতে পাবো যে ইসরায়েলের আসলে কেন ইসরায়েলিদেরকে ধ্বংস করবার জন্য হিটলার চেষ্টা করেছিলেন। যাই হোক, এখানে এই বড় খবরটি আমাদেরকে একটু স্বস্তি দিচ্ছে। আর সবচেয়ে বড় স্বস্তিদায়ক বিষয় হলো যে এখনো পর্যন্ত ইরানের কোনো ন্যূনতম নতি স্বীকার করবার আমরা কোনো সাইন দেখতে পাচ্ছি না। এটি বড় ধরনের একটি শক্ত অবস্থান যে ইরান কোনো মূল্যেই যত আঘাত আসুক ইরান যে মাথা নত করবে না, এটি তারা এই চূড়ান্ত আক্রমণের পরে যে অবস্থান দেখিয়েছে তাতে আমরা বুঝতে পারছি যে সবাই মনে করেছিল যে ইরানের সর্বোচ্চ নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি যদি মৃত্যুবরণ করে তাহলে ইরান ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। না, জনাব খোমেনি কিন্তু মরে যাবার আগে বলে গিয়েছিলেন যে আমি চালাচ্ছি না, আমি তো মৃত একটা শরীর মাত্র, কোন রকম বেঁচে আছি, আমার এই শরীর আর কোনো শক্তি নেই। এই ইরান চালাচ্ছে এখন ইরানের যারা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যেই যুবক শ্রেণী তারা চালাচ্ছে ইরান। সত্য, এটি প্রমাণ দিয়ে দিয়েছে যে ইরান জনাব খোমেনি মরবার পর ইরান যে তার বিগত আমলের চেয়ে যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির মধ্যে দেখুন, ইরান কিন্তু কখনোই নিজেদের পক্ষ থেকে কখনোই বেশি আক্রমণাত্মক অবস্থাতে যায়নি। ইরানকে যখন আক্রমণ করেছে তখন ইরান একই রূপে পাল্টা আক্রমণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, সে কারণে নেতানিয়াহুর কার্যালয়ে ইরান আক্রমণ চালিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না নেতানিয়াহু কি আসলে জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন, কারণ নেতানিয়াহু কিন্তু এখন পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। তো আমরা ধরে নেই যে জীবিত থাকুক আর মৃত্যু বরণ করুক, কিন্তু ইরান যে কোনোভাবেই তাদের আক্রমণ থেকে পিছিয়ে আসেনি, বরং আগের তুলনায় অনেক আক্রমণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এতে ধরে নিতে পারি ইরান আর কোনোভাবে পিছু হটবে না। আরেকটা আশঙ্কা আমাদের সবার জন্য, সারা পৃথিবীর জন্য, এটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে কিনা। দেখুন, কয়েকটা দুষ্ট মানুষের হাতে আমাদের পৃথিবীটা পড়ে গেছে, কয়েকটা দুষ্ট মানুষের হাতে। এদিকে উত্তর কোরিয়া যদি খেপে যায় এই ট্রাম্প পাগলার বিপরীতে, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই নিউক্লিয়ার যুদ্ধ যদি শুরু হয়ে যায়, পৃথিবীর কোন প্রান্ত এই নিউক্লিয়ারের আক্রমণ থেকে রক্ষা পাবে না। আমাদেরকে আল্লাহ সহায়তা করুক এবং রক্ষা করুক, আমরা বলি আমিন। কারণ হলো এই নিউক্লিয়ার আক্রমণ এবং এর যে তেজস্ক্রিয়তা, এর যে ভয়াবহ পরিণতি, এটি কিন্তু শুধুমাত্র নাগাসাকি আর হিরোশিমার মতো ছোটখাটো অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এটির ভয়াবহতা আশপাশে কয়েক হাজার কিলোমিটার অব্দি এর প্রতিক্রিয়া চলে যাবে। কারণ একটি দেশ শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় জায়ান্ট যত শক্তিশালী দেশগুলি রয়েছে সবগুলির পর্যন্ত পৌঁছাবে। এবং আপনারা জানেন যে এখন কি ভারী অস্ত্র, দূরপাল্লার অস্ত্রের অভাব নেই, সবগুলো দেশের কাছে কিন্তু ভয়ঙ্কর ভারী অস্ত্র রয়েছে। ইরান কিন্তু এখন পর্যন্ত তাদের চূড়ান্ত কোনো কিছু দেখায়নি। আজকে আমেরিকা বলেছে তারাও চূড়ান্ত কিছু দেখায়নি। তার মানে চূড়ান্ত কিছু কি বলতে বোঝাতে চাচ্ছে? ইরান কি মনে করেন নিউক্লিয়ারের শক্তি তাদের কাছে নাই? অবশ্যই আছে। তারা আগে ইউজ করছে না, তারা আগে তাদের প্রতিরক্ষা করছে। প্রতিরক্ষা যখন সীমানা অতিক্রম করে ফেলবে পৃথিবী, তাহলে কিন্তু ইরানও ছাড় দিবে না। এদিকে চায়না যদি যুক্ত হয়ে যায় তাহলে বাকি থাকবে রাশিয়া। কারণ এই অঞ্চলের শান্তি বজায় রাখতে হলে এখানকার এই অঞ্চলের গডফাদার কারা, এখানকার মুরব্বী কারা? শক্তিশালী দেশ তো এই চায়না, রাশিয়া, এরাই তো। এদের আশপাশে যুক্তরাষ্ট্র এসে এরকম মাতব্বরি দেখাবে বা ঘাঁটি গাড়বে আর তারা চেয়ে দেখবে, এটি কোনোভাবেই করবে না। কারণ এখানে ধর্মীয় বিষয় নয়। আমরা মুসলিমরা কিন্তু বারবার ইরানের ব্যাপারে আমাদের কিছু মনে করা না করা আসলে কিছু যায় আসে না। আমরা ধর্মটাকে শুধুমাত্র একটা আর্থিক লাভের জায়গাতে নিয়ে গেছি। আসলে প্রকৃত ধর্ম পালন, ধর্মের প্রতি ধর্মের চেতনা নিয়ে যে মাথা নত না করার যে প্রত্যয় আমাদেরকে শিখিয়ে গেছে আমাদের ধর্ম এবং আমাদের নবী, শেষ নবী, সেটি আসলে আমরা কতটুকু পালন করি এ নিয়ে প্রশ্ন এখন উঠছে। এটি যদি পালন করে থাকে আমাদের চোখের সামনে, সেটি আয়াতুল্লাহ খামেনি করে গেছে, যার বিরুদ্ধে আমরা বলেছিলাম যে তিনি হয়তো আসলে এইগুলি করছে শুধুমাত্র লোক দেখানো না, তিনি মৃত্যু বরণের মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেছে যে কোনোভাবেই তিনি ছাড় দেননি। এবং মৃত্যুর আগের ওই ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি আল্লাহর রহমতকে বুকে নিয়ে তিনি মৃত্যু পর্যন্ত দিতে প্রস্তুত আছেন, তবুও তাদের কাছে মাথা নত করবেন না। এই যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি কিসের আলামত বলুন? এরপরেও যারা ধর্মের নামে ধর্মকে ব্যবসায় রূপান্তর করে আমাদের টাকা পয়সা নিয়ে প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার শত শত বিলিয়ন ডলার আমাদের সারা পৃথিবীর মুসলিমদের কাছ থেকে নিয়ে, এরাই কিন্তু এখন পশ্চিমাদের কাছে এই মুসলিমদের চেতনা, মুসলিমদের মান সম্মান, মুসলিমদের মর্যাদা সবকিছুকে বিক্রি করে দিচ্ছে। কি করছে? এটাই কি চেতনা? এরা ভালো থাকবে না, এরা ধ্বংস হবে, খুবই নিকট ভবিষ্যতে ধ্বংস হবে। তবে এখানে ধর্মের চেয়ে বড় কথা হলো, আমি ধর্মকে কোনোভাবে এখানে আনতে চাচ্ছি না। যারা ধর্মকে
কে সামনে এনে বিভক্তি করতে চান, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। এটি শুধুমাত্র এই অঞ্চলটাকে দখল করে এখানকার যে খনিজ সম্পদকে দখল করা, এবং এই অঞ্চলে রাশিয়া এবং চায়নাকে আসলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্গেট এখন এই কয়েকটি দেশ, কারণ কয়েকটি দেশ আর্থিকভাবে এখন আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা। এখন তারা এই অঞ্চলে, তারা জানেন যে আপনারা বার্মা অ্যাক্ট নামক একটা অ্যাক্ট তারা পাশ করেছে, এদিকেও তাদের পরিকল্পনা আছে। এগুলি থেকে আমরাও কিন্তু দূরে নই। এই অঞ্চলে যদি কোনো রকম ইরানকে তারা একদম পুরোপুরি নিঃশেষ করতে পারে, তাহলে পুরোপুরি ইসরায়েলের নেতৃত্বে এই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো দক্ষিণ এশিয়াকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলেই কিন্তু এই ধরনের বিষয়গুলো করা হচ্ছে। সুতরাং আমরা দোয়া করি, আমরা তো কোনো ব্যক্তিগতভাবে আমাদের কোনো সাপোর্ট করার কোনো সেরকম শক্তি নেই, তবুও আমরা মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে একটু স্ট্রং থাকতে চাই, যেন অবশ্যই সাম্রাজ্যবাদের এই হুঙ্কার এবং এই আক্রমণ এবং তাদের এভাবে আমাদের এই অঞ্চলকে দখলে নেবার যে তাদের মনন এবং তাদের আক্রমণাত্মক ভাব, এটির বিরুদ্ধে যেন আমরা অন্ততপক্ষে দাঁড়াতে পারি সবাই। এই বাসনা থাকুক, আমার আবেদন থাকুক আপনাদের প্রতি। আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে খুব কেয়ারফুলি দেখভাল করবেন। জনগণকে একটু আশ্বস্ত করলাম, হয়তো যদি সত্যিকার অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু এই বড় বড় যে শক্তিশালী দেশ চায়না এবং রাশিয়া যদি সত্যিকার অর্থে ইরানের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবার সম্ভাবনা খুব খুব বেশি বেড়ে যাবে। আল্লাহ না করুক। ভালো থাকবেন সবাই। সালাম।